হ্যালো। কোথায়? আরে ভাই এসে গেছি, একটু দাঁড়া। এত বৃষ্টি পড়ছে, তাছাড়া রাস্তা জ্যাম। তোর তো পাড়া সবসময় অজুহাত। সত্যিটা বল, কোথায় আছিস? আরে ভাই আমাকে একটু মিনিমাম টাইম তো দিবি আসার জন্য, নাকি নাকি উড়ে উড়ে আসবো? উড়ে আসবি না হেঁটে আসবি জানি না, কোথায় আছিস ভাই তাড়াতাড়ি আয়। এসে গেছি, বাস থেকে নেমে গেছি, তো আসতে লাগবে, দ্যাটস ইট। এতক্ষণে রিয়াক্ট করছি সেটাই তো বুঝতে পারছি তোকে না। পাড়া অত বুঝতে হবে না। আর শোন, এক প্যাকেট সিগারেট নিয়ে আসিস কিন্তু। সিগারেট? হ্যাঁ, সিগারেট। দাঁড়া দেখছি, দেখছি দাঁড়া। বল বাড়াটা। কি রে শালা, এই তো 9:30 বাজে। কটা বাজে দেখেছিস? শালা 1 ঘন্টা ধরে বসে আছি আর খিস্তি দিচ্ছি তোকে। কটা সিগারেট খেয়ে ফেলেছি জানিস? বলতেই পারতিস দেরি হবে, তাহলে লেট করে আসতাম। বললি আর্জেন্ট, আর নিজেই এই। কোনো সেন্স নেই তোর। হয়েছে তোর লেকচার, শেষ হয়েছে? এই না ধর সিগারেটের প্যাকেট। থ্যাংক ইউ। এত দেরি হলো কেন? আর দেরি, একা থাকার জ্বালা তো তুই বুঝিস না। বাড়িতে সমস্ত কাজ নিজেকে করতে হয়, তারপরে এই বৃষ্টি আর এই জ্যাম রাস্তায়। তা কাজের মাসি টাসি রাখতে পারিস তো? হেই, তোর কোনো চেনা আছে কাজের মাসি? না, আমার ঠিক জানা নেই। তবে একজন আছে, তার কাছে অনেক কাজের লোক আছে। এমনকি তুই ওটা চাইলে ওটাও পাবি। ওটা মানে? ন্যাকা আছো দা, ওটা মানেও বোঝো না? দেখবো কত গালে গালে, ষাঁড় পোকা নাকি ধরেছে বালে বালে। চল আগে চা খেয়ে আসি, তারপর অন্য কথা হবে। কিন্তু আমার ওই ছবির স্ক্রিপ্টের ব্যাপারটা। আরে গুরু, ওটা পরে হবে, আগে চা, তারপরে সব। চল। চল, ওর যখন মারবি ভেবেছিস একটু ভালো করেই মার। দুটো চা দিন তো। এরপর ঘন অন্ধকার রাতে কাজল তার কাজের মেয়ের সঙ্গে, লাইনটা ঠিক হবে? হ্যাঁ ঠিক হবে। আবার এ সময় কে এলো? আপনি? আমি পূজা, শুনলাম আপনার বাড়িতে কাজের লোকের দরকার হ্যাঁ, আছে, তাই আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম। কিন্তু আপনি আমার অ্যাড্রেস কোত্থেকে পেলেন? কেন? আমার হোয়াটসঅ্যাপে তো আপনার অ্যাড্রেস সেন্ড হয়ে গেছে আমার এজেন্সি থেকে। এজেন্সি মানে? মানেটা ভেতরে গিয়ে বলি, সব কি বাইরে থেকে হয়? ইয়েস শিওর, আসুন। আপনার এজেন্সির ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। কেন? আমাদের একটা এজেন্সি আছে তো। এখনকার সময় সবই অনলাইনে হয়। আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবই তো আমাদের কাছে ছিল। আচ্ছা। তাই তো এজেন্সি থেকে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ও আচ্ছা। আর সার্ভিসে আমরা লেট করি না। হাই, আমি পূজা। আমি সম। বলিস কি বে, আমি তো জাস্ট ফোন করেছিলাম, এখন কাজের লোকেদের এরকম ব্যাপার? তবে তবে মালটা কেমন, মানে ফিগারটা? তুইও না সত্যি পারিসও বটে। হ্যাঁ, তবে দেখতে মন্দ নয়। দেখ ভাই, আবার ঝুলে পড়িস না যেন। বেশ, পাগল, কত সব উল্টোপাল্টা কথা।
করছেন কি এটা? কি করছেন এসব? পূজা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি পূজা। এসব কি বলছেন আপনি? আমি আপনার বাড়ি কাজের লোক, আমি আপনার বাড়ি কাজ করি। অত সব আমি জানি না, আমি তোমায় সত্যি ভালোবেসে ফেলেছি। বাজে কথা ছাড়ুন, এসব হয় না, প্লিজ। আপনারা বড় লোক মানুষ, আপনাদের কাছে ভালোবাসা মানে মুরগি পোষা। সবকিছু হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবেন। না না পূজা, আই রিয়েলি লাভ ইউ, আমি তোমাকে ছেড়ে যাবো না। কি বলিস, পুরো সেরে ফেললি? হ্যাঁ রে ভাই, আমি না নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ওর ভরা যৌবনের কাছে আমি নিজেকে সারেন্ডার করে ফেললাম ভাই। কোনো ছবি টবি তুলে রাখিনি তো? উম, কিন্তু দেখিস ভাই, যা দিনকাল পড়েছে, একটু সাবধানে থাকিস। আমি আসি। মানে কি কি বলতে চাইছিস কি তুই? তুই আমায় ব্ল্যাকমেল করছিস? আমাকে তোকে প্রতি মাসে 40,000 টাকা করে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। তুই আমায় ব্ল্যাকমেল করছিস? ফুর্তি মারার সময় মনে ছিল না? আমাকে তোকে প্রতি মাসে 40,000 টাকা করে দিতে হবে? হ্যাঁ, মানে সবটাই তোর প্ল্যান? ইয়েস। আমার অবাক লাগছে না? কি করব ভাই? পূজাকে আমি শিখে পড়িয়ে তোর কাছে পাঠিয়েছিলাম। তোরা যখন সেদিন ইমপ্লিমেন্ট করছিলিস, সেদিন তোদের ইন্টু মিন্টুর ভিডিওটা আমি তুলেছিলাম। তাড়াতাড়ি টাকাটা পাঠাস, নইলে সোশ্যাল মিডিয়ায় কাজের লোকের সাথে এডিটার সমর চক্রবর্তী ইন্টু মিন্টুর ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ভেবে রেখেছিস? রাখছি। হ্যালো 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 অতনু, হ্যালো। গুড জব পূজা, এভাবেই কাজ চালিয়ে যাও। তারপর দেখো কত মানুষের মুখোশ আমি খুলে ফেলি। আর আমার পাওনাটা? তোমার পাও না, সে তো আছেই। আগে আমাকে খুশ করে দাও।